আসসালামু আলাইকুম, আমি শাম্মী আক্তার। তো আজকে আমি রান্না করে দেখাবো ঝরঝরে পোলাও কিভাবে না ভিজে রান্না করা যায়। তো আমি তো পোলাওটা বেশিরভাগই ভাজি না, পোলাওটা আমি এমনি রান্না করি। দেখুন কতটা ঝরঝরে হয়েছে পোলাও। ভাজা ছাড়াই এভাবে ঝরঝরে পোলাও রান্না করা যায়। তো রান্না করতে করতে আমার অভ্যাস হয়ে গেছে, আমি এভাবেই রান্না করি। তো এই যে একটু পেঁয়াজের বেরেস্তাটা ছিটিয়ে দিলাম। আলহামদুলিল্লাহ অনেক টেস্ট হয়েছিল পোলাওটা। তো পোলাও ঝরঝর হলে সবসময় ভালো লাগে খেতে, সব কিছু দিয়েই ভালো লাগে। তো আমার মেয়ে তো রোস্টের সাথে পোলাও অনেক পছন্দ করে। তো আজকে আমি সেটা দেখাবো যে পোলাওয়ের চাউলটা আমি না ভেজে এমনিতে রান্না করি কিভাবে। তো সেটাই শেয়ার করবো আপনাদের সাথে, চলেন দেখি। তো এই যে এখানে হচ্ছে আমি এই যে 1.5 কাপ পোলাওয়ের চাউলটা আমি ভালো করে ধুয়ে স্ট্রেনারে নিয়ে নিছি। এখানে পানি ঝরিয়ে রাখছি। তো দেখুন অনেকক্ষণে রাখছি, আধা ঘন্টা হয়ে গেছে। তো চাউলটা অনেক ঝরঝরা হয়ে গেছে, শুকিয়ে গেছে। আর এখানে যে আমি 1.5 কাপ চাউলের জন্য আমি 3.25 কাপ পানি নিছি, আর হাফ কাপের মতো দুধ দেওয়ার জন্য 3.25 কাপ। এই যে এই কাপটা দিয়ে মেজারমেন্ট, এই কাপ দিয়ে 1.5 কাপ চাউল নিছি আর 3.25 কাপ পানি দিছি। পানি দিয়ে এখন আমি আদা বাটা, জিরা বাটা, রসুন বাটাটা দেইনি, আদা বাটা, জিরা বাটা, কাঁচা পেঁয়াজ কুচি, লবণ, তারপরে গরম মশলা, তেজপাতা, এলাচ, দারচিনি এগুলো দিয়ে দিছি। দিয়ে কাঁচামরিচ দিয়ে, সয়াবিন তেল দিয়ে, লবণ দিয়ে আমি এখন সম্পূর্ণ মশলা যেটা যেটা দিতে হয় সব কিছুই পানির ভিতরে দিয়ে এখন আমি যে ভালো করে হাই হিটে বলক তুলে নিলাম। পানিটা জাল করে নিছি। জাল করে নিয়ে এখন আমি চাউলটা দিয়ে দিলাম। চাউলটা দিয়ে আমি এখন এই যে হাফ কাপ পরিমাণে দুধ দিয়ে দিব। তো আমি এখানে দুধটা জাল করে রাখছিলাম, গরুর দুধটা জাল করে রাখছিলাম। তো সেই দুধটা আমি হাফ কাপ দিয়ে দিলাম। তো দেখুন গরুর দুধটা দেওয়ার সাথে সাথে কিন্তু পোলার কালারটাই চেঞ্জ হয়ে গেছে। যেহেতু জিরা বাটা দিয়েছিলাম এই জন্য হালকা কালারটা একটু কালচে কালচে আসছিলো, আর গরুর দুধটা দেওয়াতে একদম সাদা ধবধবে হয়ে গেছে। তো একটু ঢেকে দিয়েছিলাম, প্রায় 5 মিনিটের মতো ঢেকে দেওয়ার পর দেখুন চালটা হাফ সিদ্ধ হয়ে গেছে। তো এখন আমি একদম চুলাটা একদম লো হিটে দিয়ে কিছুক্ষণ দমে বসিয়ে রাখছিলাম। তো ভিডিওটা আমি অনেক শর্ট টাইমে করছি। এই যে দেখুন কিছুক্ষণ দমে রাখছিলাম। যখনই চাউলটা অর্ধেক সিদ্ধ হয়ে যাবে তখনই চুলার আঁচটা একদম লোতে দিয়ে দমে বসিয়ে রাখবেন। কিছুক্ষণ পর দেখবেন যে একদম ঝরঝরে পোলাও হয়ে গেছে। তো এই যে এখন কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। তো আমার চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করবেন, লাইক করে দেবেন, চ্যানেলের পাশেই থাকবেন যেন আমি নিত্য নতুন সব ভিডিও আপলোড করতে পারি। আপনাদের একটা লাইক আমার জন্য অনেক কিছু। এই যে বেরেস্তাটা ছিটিয়ে দিলাম। অনেক ঝরঝরা হয়েছে, এভাবে রান্না করে দেখবেন, ভাজার কোনো ঝামেলাই থাকবে না, আর খেতে অনেক মজা। আজকে পর্যন্ত, আল্লাহ হাফেজ।